আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন যে আপনারা অবশ্যই ফেসবুকে দেখতেছেন যে উমরা ৮০ থেকে ৯০,০০০ টাকা বা ৭০-৮০,০০০ টাকা, যেটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ফেসবুকে, যে মানুষ ৭০-৮০,০০০ টাকা দিয়ে উমরাতে আসতে পারবে। আমি উমরার লাইনে কাজ করতেছি প্রায় ৪ থেকে ৫ বছর ধরে। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যারা বলতেছেন ৭০-৮০,০০০ টাকা দিয়ে উমরাতে আসবেন, আদৌ ৭০-৮০,০০০ টাকা ৯০,০০০ টাকা দিয়ে উমরাতে আসা সম্ভব হবে কিনা? এখানে সবচাইতে বেশি খরচ হচ্ছে যে টিকিটের মধ্যে অনেক সময় দেখা যায় কি আকাশচুম্বী রেট হয়ে যায়। আমরা দেখছি কিছুদিন আগেও, আজ থেকে ২-৪ মাস আগেও আমরা বাংলাদেশ বিমানের টিকিট ১ লাখ টাকা করে কাটছি। তো এখানে যে টিকিটের যে সিন্ডিকেট, ওই সিন্ডিকেটটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে কিছু খরচ কমবে, কিন্তু বাদ বাকি যেগুলা খাত আছে, যেমন ধরেন এখানে উমরা ভিসা আছে, দেন হচ্ছে আপনার হোটেল আছে, তারপর হচ্ছে আপনার খাবার দাবার আছে, এগুলা কিন্তু আমাদের গভর্নমেন্টে চাইলেও কমাতে পারবে না। কারণ এগুলা হচ্ছে সৌদি গভর্নমেন্টের হাতে। যে আমরা আগে হোটেল নিতাম ১৫০ রিয়াল, ১৬০ রিয়াল, ৭০ রিয়াল, এখন সেই হোটেল ২০০ রিয়াল প্লাস। কারণ হচ্ছে গত বছর থেকে সৌদি গভর্নমেন্ট একটা নিয়ম করছে যে এখানে তাসনিফ তাসরিয়া ছাড়া কোনো হোটেলে হাজির রাখতে পারবে না। অর্থাৎ যে হোটেলগুলোতে সৌদি গভর্নমেন্ট লাইসেন্স দিবে, অনুমতি দিবে, ওই হোটেলগুলোতে হাজির রাখতে পারবে। তারপর হচ্ছে যে এখানে আর একটা খাবার দাবারের বিষয় আছে। খাবার দাবারের তেমন একটা টাকা লাগে না, তার ওখানে এটা প্যাকেজের ভিতর অন্তর্ভুক্ত। এই যে এই সব খরচগুলা, এগুলাই সবগুলাই তো প্যাকেজের ভিতর। এখানে আপনারা যেটা বলতেছেন যে ৮০,০০০ টাকা ৯০,০০০ টাকা দিয়ে উমরা করা সম্ভব হবে কিনা, আদৌ কিন্তু এটা সম্ভব না। হ্যাঁ, আগের যে প্যাকেজ রেট ছিল, টিকিটের যে সিন্ডিকেটটা আছে, ওই সিন্ডিকেটটা থেকে যদি কিছু টাকা কমাইতে পারে তাহলে ৫,০০০ টাকা বা সর্বোচ্চ ১০,০০০ টাকা টিকিট দিয়ে চাইলে আমাদের গভর্নমেন্ট কমাতে পারে। বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন যে খাতে কত টাকা খরচ। তো আমি বিশেষ করে আমাদের ধর্মমন্ত্রী ডক্টর আবু খালেদ হোসেন সাহেবের কাছে অনুরোধ করব যে টিকিটের যে সিন্ডিকেটটা, ওই সিন্ডিকেটটা ভেঙে দিয়ে কম টাকার মধ্যে কিভাবে উমরাতে আসা যায় ওটার দিকে একটু লক্ষ্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তবে আপনারা যেটা ফেসবুকে দেখতেছেন যে ৮০,০০০ টাকা দিয়ে ৯০,০০০ টাকা দিয়ে উমরাতে আসতে পারবেন, আদৌ কিন্তু ওটা সম্ভব না। তবে এখানে আরেকটা কথা আছে যে হজের মধ্যে যেটা অতিরিক্ত পেমেন্ট নেওয়া হয়, বিশাল একটা পেমেন্ট নেওয়া হয় হজের মধ্যে। হ্যাঁ, ওটা ওখানে যে হজের পেমেন্টের মধ্যে একটা কিছুটা টাকা কমাতে পারবে। হজের মধ্যে এখানে অনেক এজেন্সিরা ৮০,০০০ টাকাও লাভ করে ফেলে একজন হাজি থেকে, অনেক এজেন্সিরা আবার ১ লাখ টাকাও লাভ করে, অনেক এজেন্সিরা ৫০,০০০ টাকাও লাভ করে। কোনটাতে কত টাকা খরচ হয় সবগুলো তো আমার জানা আছে। হজের যে প্যাকেজটা, যে রেটটা, এটা চাইলে অনেকটা কমাতে পারবে। তো এখানে আপনাকে হজের মধ্যে আনবে যে হোটেল এক জায়গায় দিবে কথা বলে অন্য জায়গায় দিয়ে দেয়, ওই দিক দিয়ে মুআল্লিমরা বা এজেন্সির মালিকরা কিছু টাকা সেভ করে। ওইসব বিষয় যদি আমাদের যারা হাবের সদস্য ওরা যদি খেয়াল করে তাহলে ইনশাল্লাহ হজের যে পেমেন্টটা, বড় যে অ্যামাউন্টটা, ওখান থেকে কিছু কমার সম্ভাবনা আছে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। যদি আর কোনো কোয়েশ্চন আপনাদের থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।